কারো হেপাটাইটিস বি রিপোর্ট পজিটিভ আসলো, প্রথমে তার কি করা উচিত? হেপাটাইটিস বি ভাইরাস রিপোর্ট যদি কারো পজিটিভ হয়, আমার 1 নাম্বার অ্যাডভাইস হবে আতঙ্কিত হওয়া উচিত না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে একজন লিভারের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ আতঙ্কিত হব না, কিন্তু কি করব এটা তো জানতে হবে। হেপাটাইটিস বি ভাইরাস আমরা বললাম এটা লিভার সিরোসিস করতে পারে, এটা লিভার ক্যান্সার করতে পারে। তাহলে আমরা একজন ডাক্তারের শরণাপন্ন হব যে আমি যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, এটা এখন কি করতে হবে। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলেই যে তার সিরোসিস হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এরকম কিন্তু না বিষয়টা। আসলে অধিকাংশ মানুষেরই দেখা যায় যে একটা এইচবিসিজি পজিটিভের রিপোর্ট নিয়ে আসছে, কেমনভাবে পজিটিভ ধরা পড়েছে, সে ব্লাড ট্রান্সফিউজ করতে গিয়ে স্ক্রিনিং করতে গিয়ে ধরা পড়েছে, সে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য রুটিন মেডিকেল চেক আপ করতে গিয়ে ধরা পড়েছে, বা ধরেন যে সে প্রেগনেন্ট মা, তার রুটিন চেক আপে ধরা পড়েছে। তো তার মানে কিন্তু তার জন্ডিস হয় নাই, তার মানে কিন্তু তার পেটে পানি আসে নাই, তাই না? কিন্তু এই মানুষটার ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না, সবারই ট্রিটমেন্ট লাগে না। এইচবিসিজি মানুষের শরীরে, অনেকের শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে। ঘুমন্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকলে এটা লিভারের কোনো ক্ষতি আসলে করতে পারে না, তাদের কোনো চিকিৎসাও লাগে না। আবার কারো কারো শরীরে জন্ডিস হয় নাই, কোনো প্রকার কোনো লক্ষণ নাই, তারপরও কিন্তু ভাইরাসের সক্রিয় অবস্থায় থাকে। এই সক্রিয় ভাইরাসগুলো কিন্তু খুবই নটোরিয়াস, এটা একটু একটু করে লিভারের ক্ষতি করতে থাকে, একসময় গিয়ে সিরোসিস হয়, ক্যান্সার হয়, এবং কিছু করার থাকে না। সো আমাদের বেশ কিছু প্যানেল অফ ইনভেস্টিগেশন আছে। এই পরীক্ষা নিরীক্ষাগুলো প্রথমে আমরা অবশ্যই রোগীকে ক্লিনিক্যালি দেখব যে ক্লিনিক্যালি কিছু আছে কিনা, জন্ডিস আছে কিনা, কোনো সিরোসিসের কোনো লক্ষণ প্রকাশ পেয়েছে কিনা, এগুলো দেখে নিয়ে তারপরে আমরা তাকে ইনভেস্টিগেশনগুলি করাবো। এই ইনভেস্টিগেশন পেশেন্ট অবশ্যই জানতে চাইবে যে আমার এই হেপাটাইটিস বি কি সম্পূর্ণরূপে সারানো সম্ভব? হ্যাঁ, আচ্ছা, সেটাও বলছি আমি। তো পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি দেখি যে ভাইরাসটা নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাহলে চিকিৎসা লাগবে না, তাকে আমরা একটা অ্যাডভাইস দিব যে কতদিন পর পর সে চেক আপ করাবে। আর যদি দেখি সক্রিয় আছে, তাহলে অবশ্যই আমরা তার ট্রিটমেন্ট শুরু করব।